জাহাজে কিভাবে সিমেন্টের বস্তা লোড করা হয়, জাহাজ লোড করা হয় কিভাবে কোম্পানি থেকে, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখেন, নদীতে একটা ক্রেন বসানো আছে। ওই ক্রেনের মাধ্যমে জাহাজে সিমেন্টের বস্তা আইতাছে। এটা হলো সাহা সিমেন্ট, বাংলাদেশের 1 নম্বর সিমেন্ট, যা গত 2 যুগ ধরে বাংলাদেশের শ্রেষ্ঠ বিক্রিত এবং সেরা সিমেন্ট। এই সাহা সিমেন্ট লোড করা হচ্ছে জাহাজ। এই যে অনেকজন লোক আছে, তারা সেফটি পোশাক পরে সিমেন্ট লোড করতেছে জাহাজে। তারা সাজিয়ে সাজিয়ে দিতেছে। ওইদিকে ওই বেল্টের মাধ্যমে সিমেন্ট জাহাজে আইতাছে। ওই দেখেন, ফ্যাক্টরিটা অনেক ভিতর থেকে সিমেন্টের বস্তা ওই আইতাছে। এই দেখেন, সারি সারি বেঁধে সিমেন্টের বস্তা আইতাছে ওই বেল্টের মাধ্যমে। ওই যে দেখেন, লাল আলচা আলচা দেখা যায়। এই যে সিমেন্টের বস্তা আয়া পড়তাছে, এই যে ক্যারেং, প্রতিটা বস্তা মনে হইতাছে বালিশ আয়া পড়তাছে এরকম। ওইটা হইলো বড় নদী। সিমেন্টের বস্তা আয়া পড়তাছে, দেখেন কত সুন্দর করে তারা সাজাইয়া সাজাইয়া দিছে। আর ওই যে 2জন লোক বস্তা ধরতেছে, তাদের গায়ে কিন্তু সেফটি পোশাক আছে। খুবই সিকিউরিটি মেনে কাজ করতেছে, যেন তারা কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। আর এটা সম্পূর্ণ একটা ঘরের ভিতর। নদীর পয়েন্টটা এমন সিস্টেমে করছে, ওই যে দেখেন, যদি বৃষ্টি আসে এই জায়গায় কোনো বৃষ্টি পড়বে না। বৃষ্টির মাঝেও সিমেন্ট লোড করে দিতে পারবে তারা জাহাজে, কোনো সমস্যা নাই। সিমেন্ট তো বৃষ্টির মাঝে লোড করা যায় না, তাই তারা ওই সিস্টেমটা করছে। ওই জায়গায় 2টা পয়েন্ট আছে, আর বড় বড় জাহাজ লোড করার জন্য আরও 2টা ক্যারেং আছে। মোট 4টা ক্যারেং এই জায়গায়। দেখে প্রতিটা বস্তা তারা সাজাইতেছে, অনেক সুন্দর লাগতেছে, কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে। অনেক সুন্দর করে তারা প্রতিটা বস্তা ধীরে ধীরে সাজাইয়া সাজাইয়া দিতেছে। কোনো একটা মাল এলোমেলো নাই। এই কাজটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। আর সিমেন্টের বস্তা অনেক গরম, প্রচুর পরিমাণে গরম হইলো এই সিমেন্টের বস্তা। ঠিক আছে, আপনার আমি এইগুলা সইতে পারবো না, এখন হাতের টুসকা পড়ে যাবো। আর তারা এই কাজ করে, তাদের অভ্যাস হয়ে গেছে এই কাজ করতে করতে। দেখেন, ওই যে একজন, উনি হলো ক্যারেং অপারেটর। ওনার কাছে সম্পূর্ণ ক্যারেংটা উনি কন্ট্রোল করে। ওনার হাতে একটা ডিভাইস আছে, ওই ডিভাইসটার মাধ্যমে, ওটা রিমোট কন্ট্রোলারের মাধ্যমে উনি সম্পূর্ণ ওই ক্যারেংটারে উনি ওই জায়গায় দিয়ে কন্ট্রোল করে। আর দেখেন কচুরি, ওইদিকে উল্টা বাতাস আছে, আর কচুরি ফোনা দেওয়া ডাইরেক্ট সব বইরা গেছে। এত পরিমাণ কচুরি এই জায়গায় জমা হয়েছে, যার কারণে আমরা জাহাজ ফেলিস করতে অনেক পরিশ্রম হয়েছে। এই যে বড় বড় 2টা ক্যারেং দেখছেন, ওইগুলা দিয়ে বড় জাহাজ লোড করা হয়। আর এইগুলা যে বস্তা লোড করা হয়, প্রতিটা বস্তা 1 টন ওজনের প্রতিটা বস্তা লোড করা হয় বড় বড় শিপ জাহাজে। এগুলা যখন অর্ডার হয়, তখন ওই জাহাজগুলা লোড করে। এগুলা প্রচুর পরিমাণে ওয়েট। ওই পাশে আর একটা ক্র্যাঙ্ক, এই পাশে জাহাজটা লোড প্রায় শেষ, ওইটা বাইর করে ওইটা বন্ধ। আর এই পাশের ক্র্যাঙ্কটা বর্তমানে চলতেছে। এই যে দেখেন, একটা লোক কথা বলতেছে, ওনার গায়েও কিন্তু সিকিউরিটি পোশাক পরানো। খুবই নিরাপত্তা। এই জায়গায় সিস্টেম হইলো আগে নিজের নিরাপত্তা, পরবর্তীতে হলো কাজ। তবু সিকিউরিটি আগে মেনটেন করতে হবে, এটাই সবচেয়ে ভালো, উত্তম। দেখেন কি একটা সম্পূর্ণ ঘর তৈরি করছে তারা। অনেক সুন্দর একটা ঘর তৈরি করছে, বৃষ্টি আইলেও সমস্যা নাই। এই জাহাজটা